এটা করটিয়া লাল ব্রিজ বলতো, এখন লাল ব্রিজের জায়গায় জং ব্রিজ হয়ে গেছে। এটা মনে হয় ফ্রি পাবো, মানে যেরকম এইভাবে আমি হলো অ্যাপ্লিকেশনটা করছি রিটার্ন পলিসিতে, তো ওনারা মনে হইতেছে এটা রিটার্ন নেবে না। বৃষ্টি মনে হয় আবারও আসে কিনা। আর এই যে আমাদের এলাকার অবস্থা, খেরটের শুকা দিয়ে মনে করেন যে রাস্তার অবস্থা 12টা বাজায় দেয়। তো হে গাইস, দিস ইজ এ রাইডার ভিডিও, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কেউ আমার সেট আপ নিয়ে কোনো কথা বলবেন না, ঠিক আছে? কারণ এই সেট আপটা এখনো কমপ্লিট হয়নি। কোনো রকম কাপড় টাপড় পাইতে মানে কোনো রকম একটা সেট আপ করছে আর কি, মানে কাজ চলতেছে, তো পরে পাশে আপগ্রেড করার চিন্তা ভাবনা আছে। তো এখন কেউ কমেন্ট করবেন না আমার সেট আপ নিয়ে, ঠিক আছে ভাই? কোনো রকম সাজগোজ মানে কোনো রকম সিস্টেম ছাড়াই যে আমি এলো ভিডিও শুরু করছি, তার একটা কারণ হলো আপনাদের সাপোর্ট দেখে আমি আর থাকতে পারি নাই ভাই। তো সেই কারণে ছোটো মোটো একটা সেট আপ, মানে আরও সময় নিয়ে আমি সেট আপটা বানাইতাম, তবে আপনাদের ভালোবাসার কারণে খুবই তাড়াতাড়ি মানে যতটা সম্ভব গুছগাছ করার চেষ্টা করতেছি। তবু কিছু মনে করেন না, এখনও সব কিছু ক্লিয়ার করতে পারি নাই, তো আস্তে আস্তে করতে হবে। গরিব মানুষ মানে হঠাৎ করেই তো আর এত বড় সেট আপ বানাইতে পারবো না। তো যাই হোক, আপনাদের দোয়া আর সাপোর্টের কারণে ভাই 2 থেকে 3 দিনের মধ্যে প্রায় 8 থেকে 8,500 সাবস্ক্রাইবার ভাই আমাদের একসাথে যোগ হয়েছি। আর একটা ভিডিওতে 4 মিলিয়ন ভিউ ক্রস করতে পারছি ভাই, পুরাটাই আপনাদের সাপোর্ট আর দোয়া ভালোবাসা। তো যেটা বলতেছিলাম, সিরাজগঞ্জ থেকে আসার পর কোথাও যাইতেও পারি নাই, কিছু করতেও পারি নাই। আর এর মধ্যে আমার এলো হালকা ঠান্ডা ঠান্ডা ভাব, বাইরে বৃষ্টি চলতেছে, কয়েকটা বৃষ্টিতে ভিজার কারণে মানে অসুস্থ ভাব হয়ে গেছে। আর সামনে ঈদ, তো ঈদের মধ্যে আশা আছে যে আল্লাহর রহমতে যদি ওয়েদার ভালো থাকে তাহলে দূরে কোথাও যাইতে হবে। তার জন্য আমার গুগল ম্যাপ দেখতে হবো। আপনারা দেখছেন যে সিরাজগঞ্জ যখন আমরা বেলকুচি মসজিদটা দেখার জন্য গেছিলাম, আমার ফ্রেন্ড পিছনে গুগল ম্যাপটা নিয়ে গ্যাঞ্জাম বাজাই দিছে, তো সেই কারণে ওই সিস্টেমে যাবো না। তো এখন টাঙ্গাইল যেগুলো পাওয়া যায় আমাদের এখানে, মানে মোবাইল ফোটার, ওইগুলো আমার পছন্দ হয় না। দারাজ থেকে অর্ডার করবো, কিন্তু দারাজ দাম কম কিন্তু ঘাবলা অনেক কিছু। তো আগে দারাজ থেকে অর্ডার করি, তারপর আপনাদের কাছে মানে আপনাদের কাছে শেয়ার করি, ঠিক আছে? আমাদের বাংলাদেশের কারেন্টের কোম্পানির লোকেদের আর এলো আমাদের দারাজের কোম্পানির লোকেদের কোনোদিনই বিবেক হবে না, ঠিক আছে? এখন আজকে শুক্রবার, জুম্বার দিন, তো এখন সবাই প্রস্তুত হয়েছি যে নামাজের জন্য বের হব। এখন দারাজ থেকে ফোন দিছে যে ভাই পার্সেলটা নিয়ে যান। মানে পার্সেলটার অ্যাড্রেস দোকানেরটা দেওয়া রয়েছে, বাসার দেওয়া হয়নি। তো এখন ফোন দিতেছে যে পার্সেল নিয়ে যান। তো পার্সেল তো এখন নিতে পারবো না। ফোন দেওয়ার পর আমি বলছি যে নামাজের পরে দেখা করেন, তো তখন নেব। তো এখন আগে নামাজে যাই, তারপরে দেখি কি করা যায়, ঠিক আছে? এমন একটা সময় ফোন দিছে, ওমা গাড়িতে ফিউল নাই, একবারে 0,0,0,0 করে ফেলছি। মানে হইল সিরাজগঞ্জ থেকে আসার পর বাইকটা আর বের করা হয় নাই, কারণ বৃষ্টি ভাব, একটু পর পর বৃষ্টি নামতেছে, এটা সেটা কালা হয়ে থাকতেছে, মানে আকাশটা মেঘলা অবস্থায় রয়েছে। তো সেই কারণে আমি বাইকটা ঘরে থেকে বের করি নাই। আজকেও মনে করেন যেন কেমন কেমন দেখা যাইতেছে, বৃষ্টি মনে হয় আবারও আসে কিনা। আর এই যে আমাদের এলাকার অবস্থা, খেরটের শুকা দিয়ে মনে করেন যে রাস্তার অবস্থা 12টা বাজায় দেয়। আর চেনের মধ্যে এই সব খেরগুলো বাজলে ভালো লাগে না ভাই, আমার বাইকের যত্ন করতে হবো, ঠিক আছে? গরিব মানুষের বাইক আর আমার মানে পছন্দের একটা জিনিস, এই জিনিসটা নষ্ট করতে চাই না। তো সেই কারণে আমি মনে করেন যে একটু সেফই থাকি, আল্লাহর রহমতে যতটুকু সেফ থাকা যায়, তারপর আল্লাহ ভরসা। আর যাই হোক, আজকে এখন যাব ফিউল নিতে। আগে যে পাম্পটা থেকে নিতাম, তো ফিউলটা আমার পছন্দ হইতেছে না, অনেকেই কমপ্লেন করতেছে। আমার হাতের মানে গাড়ি রানিংয়ে রয়েছে, আমার হাতে পিক আপ রয়েছে, কিন্তু গাড়ি ফকত করে বন্ধ হয়ে যাইতেছে। আমি ভাবলাম প্লাগে থেকে সমস্যা, প্লাগে থেকে একটু সমস্যা আছে, তবুও মনে করেন ফিউলেরও সমস্যা, কারণ প্লাগের সমস্যা নয় আমার একার, তো সব বাইকেরই তো আর একই সমস্যা হবে না। অনেক মানে আমার ফ্রেন্ড সার্কেলে কয়েকজনের নতুন বাইক, তারাও বলতেছে যে একই সমস্যা হইতেছে। তো এখন আর এই পাম্পে থেকে নেব না, মানে এখন নতুন আরেকটি পাম্পে যাব। নতুন না মানে পাম্প এখানকার মধ্যে নাম করা একটা পাম্প, কিন্তু একটু দূরে দেখে যাওয়া হয় না আর কি। তো আজকে দূরে টুরে বুঝি না যাইতে হবে, কিন্তু সমস্যাটা হইলো আমার ফিউল নাই,
এখন রাস্তায় যদি বন্ধ হয়ে যায় তাহলে ঢাকাইতে হবে। আর আল্লাহর রহমতে হাইওয়েতে উঠা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আস্তে আস্তে যাইতে পারলে ভালো হবে। মানে প্রায় 2-3 কিলোই নাকি আর বেশি হবে, আমি সঠিক জানি না। তো যাই হোক, এখন হাজি পাম্পে যাব, যেটা কোরটের এদিকে নাম করে একটা পাম্প। তো সেখানে যে একটা ফিউল লোড করে নিয়ে আসি, একটা বলতে মানে একবার লোড করে নিয়ে আসি, এর আগেও করছিলাম, তো ফিউল খুব একটা খারাপ ছিল না। দেখি। ও আরেকটা কথা তো আমি বলতেই ভুলে গেছি, আমার হেলমেট একটু মডিফাই করছি। মানে কয়েকটা ভিডিওতে আমি বলছি যে আমার ভয়েস খুবই খারাপ শোনা যাইতেছে। তো আমার গাড়িটা যেন কীরকম আজকে ভাসতেছে বুঝতেছি না, মানে কন্ট্রোলিং ভালো লাগতেছে না কেমন যেন। যাই হোক, মানে ভয় করতেছে, কনফিডেন্স পাইতেছি না। তো আল্লাহ ভরসা, দেখি একটু নাইমার চেক দিমু। আর যাই হোক, যেটা বলতেছিলাম যে ভয়েস মানে একটু 70-এর উপরে টান দিলে অথবা একটু বাতাসটা বেশি থাকলেই শুশু শুশু একটা শব্দ আসতো। মানে আমি হাইওয়েতে যেসব ভিডিও ফুটেজ নিতাম সব ডিলিট করে দিতে হইতো, কারণ ভয়েসটা খুবই খারাপ আসতো। ভিডিওগুলো করতাম, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। সেই কারণে আমার হেলমেট তো মনে করেন কম দামা হেলমেট, সেই কারণে মনে করেন খুব একটা ফিউচার নাই। সেই কারণে আমি একটু নিজেই মানে আমাদের স্টাইলে, দেশি স্টাইলে কিছু মডিফাই করছি। আর দেখি এখন মানে ভয়েসটা কেমন শোনা যায়। তো নতুন সেট করা হয়েছে মূলত আমার হেলমেটের। ক্যামেরা ট্যামেরা সব কিছু খুলে ভাগা দিয়েছিলাম অবশ্য দিয়ে, মানে ওইটারও ভিডিও আমি করছিলাম, কিন্তু ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হয় নাই, কারণ রাত্রে ভিডিও করছিলাম তো। আর আজকের ভয়েসের কোয়ালিটিটা দেখি যে কেমন হয়, তারপরে দেখি আল্লাহ ভরসা, যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ রিভিউ দেবো। আর যাই হোক, হাজি পাম্প চলে আসছি, অনেক দূর। মানে ফিউল যদি 200-300 টাকার ফিউল নিতে যদি এত দূরে আসতে হয় তাহলে তো মনে করেন যে সমস্যা না। আপ ডাউনেই দেখা যায় যে 2-3 কিলো হয়ে যাইতেছে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। ফিউলটা নিয়ে নিই, তারপর কথা বলতেছি। কেউ তো নাই এখানে। আসেন গো ভাই, আসেন, আমাদের আরও যাইতে হবে অনেক জায়গায়। একটু চালো ভাই। হ্যাঁ, অসুস্থ, ওভার ডিউটি। আর লোকজন নাই? আর কেউ নাই? ও মানে সেই কারণে ডাবল ডিউটি। ও ভাই, একবারে 24 ঘন্টা ডিউটি করলে কার শরীর কিভাবে চলবে ভাই? আরে যতই হোক 24 ঘন্টা ডিউটি তো আজকের কথা না। এই যে ভাইয়া ফিউল লোড হয়ে গেছে, এখানে কথা বলি। এখন যে হেলমেটটা লাগে না, টং করে শব্দ হয়, ঠিক আছে, খুবই সুন্দর একটা শব্দ আসে। কেরে ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে কয় তারিখকে জানে মনে নাই। তো যেটা বলতেছিলাম যে ফিউলটা লোড করে ধুয়ে দিলাম, হয়তো বাইক আরও 10-15 দিন পরে আবার বের করবো আল্লাহর রহমতে, যদি কোনো প্রোগ্রাম মাঝখানে না বের হয়। আজকে বড় ভাই একটা প্রোগ্রামের কথা বললো, হঠাৎ করে বলছে, তো সেই কারণে মানা করে দিছি। কারণটা হইল যে হঠাৎ করে মনে করেন সকালবেলা বলছে তো যে আমি ঘুমের থেকে উঠে এমনিতেই শরীরটা দুর্বল দুর্বল লাগতেছে, অসুস্থ থাকি বেশিরভাগই সময়, মানে অনেক দিন ধরে অসুস্থ রয়েছি। তো সেই কারণে আজকে আর যাইলাম না, মানে মধুপুর যাওয়ার কথা বলতেছিল, রাবার বাগান টাগান। তো ওইটা ইনশাল্লাহ কোনো দিন আবার কভার করব। তার মধ্যে আবহাওয়া খুব একটা ভালো না, তো সেই কারণে আজকে কোনো প্রোগ্রাম করি নাই। যেটা বলতেছিলাম, আমার এলো ভেগার হেলমেট, যেটা 2-2.5 হাজার টাকার মধ্যে পাওয়া যায় এখন বর্তমানে, দাম ওঠানামা করে। এটার কোনো ফিউচার নাই, তো আমি মডিফাই করে একটু কাজ কাম করছি। তো দেখি যদি এখন আল্লাহর রহমতে ভয়েসটা ভালো আসে তাহলে আলহামদুলিল্লাহ। আর আমার একটা ফেভারিট একটা হেলমেট আছে, মানে যেটা কিনবো করে কিনা হইতেছে না টাকার অভাবে, আরও কিছু কিছু সমস্যার সমাধান মানে আছে। সেই কারণে আমি এখন আর কোনো হেলমেট নতুন করে নিলাম না। কারণটা হইলো যে আমার ফেভারিট একটা হেলমেট আছে, তার ওটার প্রাইস একটু অনেক বেশি, মানে আমার এখন বাজেটে আসতেছে না। তো সেই কারণে এটা দিয়েই চালাইতে হবে কাজ, যতদিন না পর্যন্ত হেলমেট কিনতে পারি। তো আল্লাহ ভরসা, শুধুমাত্র এখন ভয়েসটা ভালো আসলে হয়। এখন যাইতে হবে দারাজের ওইখানে। মানে আজকে কি হয়েছে, আমি তো দারাজ অর্ডার করছি আগে, দেখছেনি। তো আজকে শুক্রবার 12টার পরে মানে 1টার কাছাকাছি আমরা জুম্মা নামাজে যাব, সেই জন্য প্রস্তুতি নিতেছি। তখন ফোন দিছে যে ভাই আপনার পার্সেলটা আসছে, নেবেন নাকি? মানে কি, মানে আমার দোকানের হইলো অ্যাড্রেসটা দেওয়া, তো সেই কারণে দোকানে আসছে। মানে এমনিতে উকুরুটিয়া বাসায় খুব একটা যাইতে চায় না, মানে বাড়ির অ্যাড্রেস দিলেও
যাইতে চায় না। এমনিতেই মনে করেন যে এই ডেলিভারি চার্জটা 150 টাকা নেয়, মানে 150 টাকার জিনিস নিলে 300 টাকা হয়ে যায়। তো যাই হোক, সেটা সমস্যা না। তবুও মনে করেন যে আমাদের বাজারে থেকে যাইয়া পার্সেলটা নিয়ে আসতে হয়। তাও খুব একটা সমস্যা ছিল না যদি মনে করেন যে ওনাদের টাইম সেন্সটা থাকতো। কারণ নামাজের সময় সবাই জানে যে জুম্মা নামাজে যাবে, এখন কিভাবে ফোনটা দেই। তো যাই হোক, ফোন দিছে, তখন বললাম যে এখন তো সম্ভব না, নামাজের পরে আসতেছি, বসেন। তো ওনারা বসায় রাখছি, ওখানে যাইয়া পার্সেলটা গ্রহণ করি, দেখি কেমন কি হয়, মানে কেমন কি হওয়ার, সস্তা বাংলার জিনিস। তো এর আগেও আমি 4-5টা অর্ডার করছি, মনে করেন আরও অন্য কোয়ালিটির তা অর্ডার করছিলাম। একটা স্টিলের থাকে, স্টিল না তো ওটা অ্যালুমিনিয়ামের থাকে, মেটাল বডি। তো মেটাল বডিরটাও অর্ডার করছি, শুধু ভাঙা জায়গা। আর প্লাস্টিকের কয়েকটাও অর্ডার করছি, ওইগুলো মানে আমার কাছে বেশিরভাগ এটা নষ্ট হয়ে যায়, ভাঙা যায় আর কি, মূলত ঝাঁকিতেই ভেঙে যায়, তারপরে বাইজা ভাঙে এটা সেটা। যেগুলো এখানে মানে আমাদের টাঙ্গাইল পাওয়া যায়, ওইগুলো মনে করেন যে উপরে একটু ফাঁকা থাকে, তো সেই কারণে আমি সাহস কম পাই। চারিদিক থেকে মোবাইলটা ধরে রাখবো, তো সেফটি পাওয়া যায় আর কি, মানে সাহসটা আর কি। আর হইলো আমার একটু দূরে দূরে যাইতে হয়, জামে জটে মনে করেন ভয় করে বেশিরভাগ শহরে, মানে ঢাকা শহর বা বাইরের কান্ট্রিতে, বাইরের কান্ট্রিতে তো যাওয়ার সামর্থ্য নাই। তো বাইরের জেলাগুলোতে আমার তো আর চেনা পরিচিত কোনো জায়গা নাই। কেউ যদি এখানে থাপা দিয়ে যদি ফোনটা নিয়ে দৌড় দেয়, আমি বাইকটা ধরবো না আমার ফোনটা ধরবো। তো ম্যাপ তো চিবিচাবা রাস্তাতেই লাগে, তো সে কারণে চাইরমুড়া থেকে যদি এলো ধরতে পারে, ওই রকম একটা মোবাইল হোল্ডার অর্ডার দিছি। তো যে আগের যেগুলো অর্ডার দিছি তো ভালোই ছিল, কিন্তু ভাঙা জায়গা মূল সমস্যা ওইটা। তো 4-5টা, এটা 6 নাম্বার, মানে 5টা অলরেডি নষ্ট হয়ে গেছে। তো আগে পার্সেলটা গ্রহণ করি, তারপর দেখতেছি, কারণ ওইখানে তো ঝামেলা, মনে হয় না পার্সেল গ্রহণ করার সময় শ্যুট করতে পারবো। ও ভাই, আমাদের বিকালের এই ওয়েদারটা আর এলো প্রাকৃতিক পরিবেশটা খুবই জোস। মানে একটা এলো কুরুটিয়া কলেজের সামনে চলে আসছি, মানে এমনিতেও গাছপালায় অনেক জোস। তারপর আলো সামনে আসতেছে বর্ষা মাস, মানে মূলত যেটা এলো ভালো কথা, কারণ সামনে বর্ষা মাসটা আসতেছে, আমাদের ঘোরাফেরাও শুরু হয়ে যাবে আল্লাহর রহমতে। কারণ বর্ষা মাসে যখন পানি আসবে, অনেক জায়গা আছে সুন্দর সুন্দর ঘোরার মতো, মানে আশপাশেই আছে, বেশি দূরে যাইতে হবে না। আর আল্লাহর রহমতে দেখি কোনো বড় সড়ো ট্যুর দিতে পারি কিনা। এইটা করুটিয়া লাল ব্রিজ বলতো, এখন লাল ব্রিজের জায়গায় জং ব্রিজ হয়ে গেছে। তো করুটিয়া এই ব্রিজটা ভাঙবো করে ভাঙা হইতেছে না, টেন্ডার পাস হয়েছে কিনা আমি সঠিক জানি না। তো মানে এই কাজটা করার দরকার, কারণ এই ব্রিজটার কারণে বড় গাড়িগুলো এখান থেকে আসতে ভয় পায়। ও যাই হোক, আমি পার্সেলটা গ্রহণ করি। আর ডাইন পাশে আরেকটু কাজ আছে আমার, দেখি যদি খোলা পাই, পাওয়ার তো কথা না, দোকানপাট বন্ধ। তো যাই হোক, তারপর আমি একটু দেখে নিই। ফাইনালি পার্সেলটা তো হাতে পাইছি, কিন্তু শ্যুট করতে পারি নাই। তো বাসায় যেয়ে দেখি, ওপেন করি, কেমন কি দেখা যায়। না, আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও বানাইলাম, কারণ এমনিতেই মনে করেন আবহাওয়া খুব একটা ভালো না, আর সামনে ঈদ চলে আসছে, তো সেই কারণে কোথাও যাইতেছি না, মানে টাকা সেভ করার চেষ্টা করতেছি যে আল্লাহর রহমতে বড় মানে দূরে কোথাও যাইতে পারি কিনা আল্লাহ ঈদের মধ্যে। যদি আল্লাহর রহমতে ওয়েদারটা ভালো থাকে, দূরে কোথাও একটু যাওয়ার চেষ্টা করব। তো আশা ছিল, মানে আগে প্ল্যান করছিলাম আমরা কয়েকজনে মিলে যে সাজেক যাব, কিন্তু সাজেক নিয়ে তো এখন গ্যাঞ্জাম চলতেছে, তো ওইখানে যাইতে পারবো না। আর এলো আমার পরিস্থিতি খুব একটা উন্নত না, কারণটা হইলো হাতে টাকা পয়সা কম আছে। তো এখন সাজেক যাওয়াটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে না, তো সেই কারণে আর সাজেক যাব না এখন। তো দেখি তারপরেও কতটা দূরে আর ওয়েদার বুঝা আল্লাহর রহমতে দেখি যাওয়ার চেষ্টা করবো কোনো একটা দিকে। আমার ভাইরা যারা আছেন তাদের কাছে একটা সাজেশন চাইতেছি যে ভাই, আপনারা সাজেস্ট করতে পারেন যে আমি নেক্সট কোথায় ট্যুর দিতে পারি, মানে আমি কোথায় যাইলে আপনাদের ভালো লাগবে, মানে কোন জায়গাটা আপনারা দেখতে চান। কষ্ট করে একটু কমেন্ট করবেন যে ভাই আমি নেক্সট কোথায় যাব। এক ভাই কমেন্ট করছে আমার, সিরাজগঞ্জ চায়নাবাদ আসেন। তো ইনশাল্লাহ সেটা কমপ্লিট করছি। বলছিলাম না যে দারাজের জিনিস মানে গ্যাঞ্জাম। তো দারাজ থেকে আমার পার্সেল পাঠাইছে, খোলার পর দেখি তো পার্সেল তো ঠিক আছে, সব কিছু মাল সামানা বুঝা পাইছি, এটা খাপ ছিল। তারপর আমি ভিডিও শ্যুট করছি, ওই শ্যুটটা ভালো হয় নাই দেখে আমি ওটা দিলাম না, মানে আনবক্সিংয়ের ভিডিওটা। তো যাই হোক, মানে এইটা দিছে, এটা মানে মূলত এটা এখানে লাগবে, প্লাস এটা যে হ্যান্ডেলে লাগবে বাইকের। তো এটা আর কোনো কাউকে বোঝাইতে হবে না, সবাই জানে। তো এইখানে একটা প্যাচ থাকে, মানে এই প্যাচ একটা নাটের মতো একটা সিস্টেম থাকে, তো এটা দেয়নি।
মানে এই দুইটা দিচ্ছে এখানে লাগানোর জন্য, এখানে আর একটা প্যাচ লাগাই দেবো, কিন্তু এটা দেয় নাই। তো একটা মাল না থাকলে তো আর পুরাটা সেট আপ চলতেছে না। তো এখন আমার বাধ্যতামূলক মানে রিটার্ন করতেই হবে। তো এখন রিটার্ন করে দেবো, আর কিচ্ছু করার নাই। তো মনে করেন যে রিটার্ন পলিসির জন্য আমি মানে অ্যাপ্লিকেশন করে দিছি। তো অ্যাপ্লিকেশনের ভিডিওটা আমি দিয়ে দেবো আপনাদের, মানে শেয়ার করে দেবো। তবে ওইটার পার্টটা আমি নেক্সট পার্টে দেখাবো, কারণ এটা মনে হয় ফ্রি পাবো। মানে যেরকম এইভাবে আমি হলো অ্যাপ্লিকেশনটা করছি রিটার্ন পলিসিতে, তো ওনারা মনে হইতেছে এটা রিটার্ন নেবে না। যাই হোক, এটা আমি পরের পার্টে ক্লিয়ার করব, কারণ এই পার্টটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করতে চাইতেছি না। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাবির যত্ন নেবেন। বাই বাই।